রব্বুল আলামিনের অপার নিয়ামতে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি, যিনি 1977 সালে প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আমাদের এটিএম আজহার ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা রায় ছিল, যে মিথ্যা অভিযোগ ছিল, মিথ্যা মামলা ছিল, সেগুলোর অভিযোগ থেকে তিনি আজকে মুক্তি পেয়েছেন এবং আওয়ামী বিচার প্রক্রিয়া নাটকীয় যে রূপ ছিল সেই রূপটুকু আমরা আজকে জাতির সামনে উন্মোচিত অবস্থায় দেখতে পেরেছি। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের লিখিত বক্তব্যের মূলত তিনটা বিষয় নিয়ে, একটা হচ্ছে ডাকসু নির্বাচন, আরেকটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি এবং সামগ্রিক বিষয়, এবং ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা, তিনটে বিষয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। অবিলম্বে ডাকসু নির্বাচন বাস্তবায়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চলমান নিরাপত্তা সংকট ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচার কার্যকরের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার লিখিত বক্তব্য। প্রথমত, ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক অধিকার, প্রয়োজন ও দাবি দাওয়া নিশ্চিত করতে, শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মুখ্য মাধ্যম হিসেবে কাজ করে ডাকসু। ফ্যাসিবাদের দুঃসময়েও এটি মুক্তগামী প্রতিটি শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের দাবি দেওয়ার সর্বাগ্রে ছিল। জুলাই পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির পূর্ণ দাসত্বের ভয়াল সংস্কৃতি মুছে দিয়ে শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব রাজনীতির টেকসই সূচনা হতে পারত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন তথা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। এমনকি গণ অভ্যুত্থানের মুক্তির সনদ ঐতিহাসিক 9 দফার অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন কার্যকর করা। ফ্যাসিস্ট হাসিনার পলায়ন ও পতনের পর শিক্ষার্থীদের মধ্যে বহুদিনের অরাধ্য ছাত্র সংসদ নির্বাচন কার্যকর দাবি আরো জোরালো হয়ে উঠেছিল। শিক্ষার্থীরা ডাকসুর মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চার অভিপ্রায় বারংবার ব্যক্ত করেছিল। ফ্যাসিবাদ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল, দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কাল বিলম্ব না করে বাস্তবায়ন করবে। ডাকসু নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে প্রায় সকল ছাত্র সংগঠন ডাকসুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিল। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় 96% শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তার মতামত দিয়ে